এই যে ছেলেটা জানাজার নামাজ দেখাইলো আমাদের, বিশ্বাস করেন আল্লাহর কসম এই ছেলে কোনোদিন মা বাবার অবাধ্য হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? এই জন্য সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে, আমি বলবো না শুধু মাদ্রাসায় পড়ান, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, তবে আপনার সন্তানকে প্রাথমিক দ্বীনের শিক্ষাটা, কোরআনের শিক্ষাটা দেন। জানাজার নামাজের কিছু মাসালা আছে, আমরা নামাজের আগে সেই মাসালাগুলো শুনে নিই। জানাজার নামাজ ফরজে কিফায়া, জানাজার নামাজ 4 তাকবীরের সহিত পড়তে হয়। জানাজার নামাজ সহিহ হওয়ার জন্য 2 প্রকার শর্ত আছে। এক, মুসল্লিদের জন্য যাহা অন্যান্য নামাজের মতোই, যেমন শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, জায়গা পাক হওয়া ইত্যাদি। দ্বিতীয় প্রকার শর্ত যাহা মাইয়াতের সাথে সম্পর্কিত, ইহা 6টি। নাম্বার 1, মাইয়াত মুসলমান হওয়া। নাম্বার 2, মাইয়াতের শরীর ও কাপড় পাক হওয়া, অর্থাৎ গোসলকৃত হওয়া, যে স্থানে রাখিবে সেই স্থান পাক হওয়া। নাম্বার 3, মাইয়াতের সদর ঢাকা হওয়া, অর্থাৎ কাফন পরিহিত হওয়া। নাম্বার 4, মাইয়াত নামাজীদের সামনে হওয়া, পিছনে থাকলে জানাজার নামাজ সহিহ হবে না। নাম্বার 5, মাইয়াত খাটলিতে বা মাটিতে থাকা, মানুষের কাঁধে বা গাড়িতে থাকলে জানাজার নামাজ সহিহ হবে না। নাম্বার 6, মাইয়াত উপস্থিত থাকা, অনুপস্থিত থাকলে জানাজার নামাজ সহিহ হবে না। জানাজার নামাজে 3টি কাজ করা ফরজ ও 3টি কাজ করা সুন্নত। ফরজ 3টি হলো এই: নিয়ত করা, দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া, 4 তাকবীর বলা। সুন্নত 3টি হলো এই: প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মেয়েটের জন্য দোয়া করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানাজার আগে জানাজা নামাজের নিয়মটা জেনে নেই। আমরা সবাই প্রথমে নিয়ত করব। যারা আরবি নিয়ত পারি না তারা বাংলা নিয়ত করব। নিয়তটা আমি বলে দিচ্ছি। আমি কিবলামুখী হইয়া জানাজা ফরজে কিফায়া নামাজ 4 তাকবীরের সহিত হে ইমামের পিছনে আদায় করিতেছি। এরপর প্রথম তাকবীর হবে, প্রথম তাকবীরের পরে আমরা সানা পড়ব। এরপর দ্বিতীয় তাকবীর হবে, দ্বিতীয় তাকবীর পরে আমরা দরুদ শরীফ পড়ব, যে দরুদ শরীফ নামাজে পড়া হয়। এরপর তৃতীয় তাকবীর হবে, তৃতীয় তাকবীরের পরে আমরা মেয়েদের জন্য দোয়া করব। এরপর চতুর্থ তাকবীর হবে, চতুর্থ তাকবীরের পরে আমরা সালাম ফিরাব। আমরা সবাই নিয়ত করি। আল্লাহু আকবার। জানাজা নামাজের সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. জানাজা নামাজে বড়দের দোয়া। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. জানাজা নামাজে ছোট ছেলেদের দোয়া। اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا
ومشفعا জানাজা নামাজে ছোট মেয়েদের দোয়া اللهم اجعلها لنا فرضا واجعلها لنا أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعة الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এই বাচ্চারা এখান থেকে শিক্ষা গ্রহণ করেছে এবং সেই অনুযায়ী তারা এটা এখানে প্রদর্শন করলো, আমরা সচক্ষে দেখতে পারলাম। তাহলে এই বাচ্চাগুলো জানাজার নামাজের ইমামতি করতে পারবে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরা পারবে, জানাজার ইমামতি করতে পারবে। দেখেন, এজন্য মাদ্রাসায় ছেলেদের দিতে হয়, এরা ওই সন্তানের পিতা বা আপনজন মারা গেলে তারা নিজেরাই জানাজা করতে পারে, তারা ইমাম হতে পারে। এজন্য আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব। এরপরে এখনই শুরু হতে যাচ্ছে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমানের আলোচনা। শুধু ঢাকা থেকে আগত, ঢাকা গুলশান বাইতুল মামুর জামে মসজিদের খতিব